ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রতিনিধি রবীন্দ্র সরোবর থেকে রয়েছেন পার্থ প্রতিম ঘোষ। পার্থ, গত কয়েক বছরে আমরা যে ছবি দেখেছিলাম এবং পরিবেশবিদরা যে আপত্তির জায়গা তুলেছিল এবং মামলাও করেছিলেন যে একেবারে পরিবেশবিধি শিখিয়ে তুলে রবীন্দ্র সরোবর ধ্বংস করে ছট পুজো পালিত হচ্ছে। অবশ্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আর ছট পুজো করা যাবে না রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে। প্রশাসনের তরফ থেকে এবার বিশেষ করে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি ছবি দেখতে পাচ্ছ তুমি? দেখো পাপিয়া, রবীন্দ্র সরোবরকে কিন্তু বলা হয় দক্ষিণ কলকাতার ফুসফুস এবং একেবারে রবীন্দ্র সরোবরের যে বিভিন্ন গেটগুলি রয়েছে, এবারে গেটের ছবিটা দেখাবো। তুমি দেখেছিলে গত বছর সেই গেট বন্ধ ছিল, কিন্তু সেই গেটের তালা ভেঙে পুণ্যার্থীরা ভেতরে প্রবেশ করে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরে দেখতে পাচ্ছি একেবারে কেএমডি এর তরফ থেকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে যে আজকে মধ্যরাত থেকে 21 তারিখ দুপুর 3টে পর্যন্ত পার্ক বন্ধ থাকবে। পাশাপাশি এবারে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন যে গেটগুলি রয়েছে সেই গেটগুলির বাইরে একেবারে বাঁশ দিয়ে ভালো করে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, যাতে ভেতরে কেউ একবারে বাইরে বেরোতে পারবেন না বা বাইরের কেউ ভেতরে ঢুকতে পারবেন না। একেবারে বাঁশ দিয়ে গেটের চারিদিকে একেবারে বেঁধে দেওয়া হয়েছে। বিভিন্ন যে গেটগুলি রয়েছে রবীন্দ্র সরোবরে, সেই সরোবরের গেটগুলিতে কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে। এবং লালবাগের তরফ থেকেও যে বিষয়টা বলা হচ্ছে যে কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু যে বলবৎ করা যায় সেই নির্দেশকে, সেই চেষ্টা কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। যদিও এক্ষেত্রে পরিবেশ কর্মী পাশাপাশি প্রাতঃভ্রমণকারী বা যারা রবীন্দ্র সরোবরে আসেন তাদের একাংশের বক্তব্য যে গতবারেও কিন্তু জাতীয় পরিবেশ আদালতের রায় ছিল এবং তারপরেও দেখা গিয়েছিল যে চিত্র, সেই চিত্র যেন এবারে দেখা না যায় সেই আবেদনই কিন্তু করছেন পরিবেশ কর্মী থেকে প্রাতঃভ্রমণকারী বা যারা রবীন্দ্র সরোবরে। সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তোমাদের সবাইকে ধন্যবাদ।